একটি নারী যতই সুন্দর, শিক্ষিতা, জ্ঞানী, বুদ্ধিমতী হোক না কেন, তার যদি বিয়ে না হয় তাহলে সে সৎপথে কোনো কাজ করে জীবন চালাতে পারবে, সেটা সম্মানের। কিন্তু না যাচাই করে যদি কোনো নির্দয় অপদার্থের মতো লোকের সঙ্গী হয়, অর্থাৎ বিয়ে করে, তাহলে তার না থাকবে শিক্ষার সম্মান, না থাকবে সুন্দরের মাধুর্য। তার বুদ্ধি থাকা বা না থাকা সমান হয়ে যাবে। তাই প্রত্যেক নারীকেই বলছি, নিজের পায়ে দাঁড়াও। সেই ঘুমটা দিয়ে মার খেয়ে আতপেটা খেয়ে কোনো রকম বেঁচে থাকার দিন আজ আর নেই। কারণ নরম মাটি কোপাতে সবাই পারে। একটু ভাববে, অনেক অত্যাচার সহ্য করেছে এই অবলা নারী, যার ফলে আজ এত পরকীয়ার উপদ্রব। আগের দিনে পুরুষেরা 5টা বিয়ে করলে মহিলারা মাথা পেতে হজম করত, কিন্তু আজ তার ফল কিছু ভালো মানুষ পাচ্ছে। মনে রাখবে, বিয়ে একবারই হয়, বারবার সঙ্গী পাল্টানোকে বিয়ে বলে না। কথাটা অনেকের গায়ে লাগবে, তাতে আমার কিছু করার নেই। এখনো শুধরাও। বিবাহিত জীবন কাটানো এবং তার সাথে সংসার করা খুব ধৈর্যের এবং গর্বের। সংসার ভাঙা খুব সোজা, কিন্তু সংসার ধরে রাখা ততটাই কঠিন। সুখ খোঁজবার জন্য বারবার সংসার ছেড়ে যাওয়াকে মহান বলে না। তবে হ্যাঁ, এটা একেবারে সত্যি, প্রত্যেককেই বলছি, কারো সংসার ভেঙে কেউ চিরস্থায়ী ভালো থাকতে পারে না। কারণ হাসি আর কান্না দুই বোন, এরা সকলের জীবনেই আসে, আগেও পরে। এদের হাত থেকে কারো মুক্তি নেই। শরীর, যৌবন, অর্থ কতদিন, তারপর আস্থা করে ছাই হয়ে উঠতে হবে। তখন শরীরও সাথ দেবে না। তাই জোশের মাথায় অন্যায় করবার আগে অন্তত 100 বার ভাববেন, আপনি যা করছেন তা ঠিক না ভুল। অন্যায় করে ভেবে লাভ হবে না। জন্ম একবারই হয়, জীবন নষ্ট করবেন না।